Welcome to Singapore. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভ্লগ। ভিডিওর স্টার্টিং দেখে তো বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সিঙ্গাপুরে, মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঢাকা থেকে সিঙ্গাপুর জার্নি, সিঙ্গাপুরের এয়ারফেয়ার, ট্যুরিস্ট পাস আর সিম কার্ড এই সকল ইনফরমেশনই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো কথা বলতে বলতেই আমরা চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা ট্রাভেল করছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে, আর আমাদের ফ্লাইট টাইম ছিল রাত 11:55। কিন্তু এয়ারপোর্টে অনেক ভিড় থাকার কারণে আমরা অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, অ্যারাউন্ড 6 PM। এই তো চলে এসেছি এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। আর এসে আসলে আমরা অনেক বেশি অবাক হয়ে গেছিলাম, কারণ এখানে অনেক বেশি ভিড় ছিল। আমার মতো আপনারও যদি সামনে এমন কোনো ভ্যাকেশনের প্ল্যান থাকে তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে এয়ারপোর্টে আসবেন, কারণ এয়ারপোর্টে অনেক বেশি ভিড়। এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা আমাদের ব্যাগেজগুলো সব ট্রলিতে তুলে নিই, আর ট্রলিতে নেওয়ার পরে আমার বাচ্চাও সেও ট্রলিতে বসবে, সে আর তার স্ট্রলারে বসবে না। এই যে আমার বাবু, এটা আমার ভাই তানজিম। কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা এয়ারপোর্টের ভেতরে চলে আসি, কিন্তু তখনও আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সের চেক ইন শুরু হয়েছিল না। তো আমরা জাস্ট চেকিং কাউন্টারের কাছে ওয়েট করি। বাচ্চাটা আমার অনেক বেশি হ্যাপি ছিল। অলমোস্ট 1 বছর পরে সে আবার একটা ভ্যাকেশনে যাচ্ছে। লাস্ট ইয়ার মার্চ মাসে আমরা দুবাই গেছিলাম, আর এই বছর ফেব্রুয়ারিতে আমরা যাচ্ছি সিঙ্গাপুরে। তো বাবু অনেক হ্যাপি, আর তৌফিক জাস্ট বাবুকে ধরার জন্য ওর পিছে পিছে দৌড়াচ্ছিল। আমাদের চেকিং ইমিগ্রেশন খুবই ভালো মতো কমপ্লিট হয়েছে। আমাদেরকে জাস্ট বেসিক কিছু কোশ্চেন করা হয়েছিল, যেমন কোথায় যাবেন, কতদিন থাকবেন, হোটেল বুকিং, এয়ার টিকিট, এইসব। আলহামদুলিল্লাহ যে সব কিছুই খুব ভালো মতো পার হয়ে গেছে। তো তারপর আমাদের হাতে কিছু সময় ছিল, তো আমরা ঠিক করলাম যে আমরা লাউঞ্জে যাব। আমরা বলাকা লাউঞ্জে গেছিলাম, এমএক্স লাউঞ্জে গেছিলাম, ইভেন আমরা স্কাই লাউঞ্জেও গেছিলাম। আসলে আমার কাছে যতগুলি লাউঞ্জের অ্যাক্সেস ছিল আমি সবগুলো নিয়ে গেছিলাম। কোন লাউঞ্জের সার্ভিস ভালো, খাবার ভালো এবং অ্যাম্বিয়েন্ট সুন্দর, এগুলি আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট কোনো একটা ভিডিওতে। আমার কাছে তো সবগুলো লাউঞ্জই বেশ সুন্দর লেগেছে। আর আসলে লাউঞ্জে সব খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা তাড়াতাড়ি চলে যাই আমাদের ফাইনাল চেকিংয়ের জন্য। ফাইনাল চেকিং কমপ্লিট করে আমরা এখন ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। আসলে চেকিং, ইমিগ্রেশন এগুলো নিয়ে ভিডিও করার কোনো পারমিশন থাকে না, তো সেই জন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। এইটা আমাদের আজকের প্লেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ447। প্লেনটি সিঙ্গাপুর টাইম অ্যারাউন্ড 6 AM সিঙ্গাপুরে পৌঁছাবে। এখন চলে আসি এয়ারফেয়ারে। আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট পড়েছে পার পারসন 40,600। তানজিমা তাসরিকা যেহেতু আন্ডার 12 ছিল, তো সেই জন্য তাদের এয়ারফেয়ারে আমরা কিছুটা ডিসকাউন্ট পাই। আমাদের এয়ারফেয়ারের অ্যারাউন্ড 75 or 80% পে করতে হয়েছিল তাদের জন্য।
আসলে আমরা জাস্ট সিঙ্গাপুর যাচ্ছি না, আমরা সিঙ্গাপুর থেকে ব্যাংককও যাব, আর ব্যাক করব আমরা ফুকেট থেকে। তো ঢাকা টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ব্যাংকক আর ফুকেট টু ঢাকা, এই সব মিলিয়ে আমাদের পড়েছে 40,600 টাকা। তো আমাদের কাছে আমাদের এয়ার টিকিটটা অর্থেটি মনে হয়েছে। এই প্লেন আজকে 300+ প্যাসেঞ্জার নিয়ে পৌঁছাবে সিঙ্গাপুরে। আমরা প্লেনের টিকিট কেটেছি একজন এজেন্টের মাধ্যমে, আর এই প্লেনের সিটগুলো আমরা আগে থেকেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওয়েবসাইটের মাধ্যমে সিলেক্ট করে রেখেছিলাম। প্লেনের সার্ভিস ভালোই ছিল, আর একটা প্লেনে আসলে বেসিক যা যা থাকে, যেমন এলইডি স্ক্রিন, হেডফোন, ব্ল্যাঙ্কেট, পিলো, এই সবই আসলে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। বাবু আসলে অনেক মনোযোগ দিয়ে সেফটি ইনস্ট্রাকশনগুলো দেখছিল, আর সে জাস্ট ওয়েট করছিল যে কখন এই ইনস্ট্রাকশনগুলো শেষ হবে আর সে তার ফেভারিট কার্টুন দেখতে পারবে। সেফটি ইনস্ট্রাকশনস দেওয়ার পরে আমাদের প্লেনটি খুব স্মুথলি টেক অফ করে। আমাদের ফ্লাইট টাইম ছিল 4 ঘন্টার। ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরে আমাদেরকে ডিনার সার্ভ করে দেওয়া হয়েছিল। বাবুর জন্য আমরা নিয়েছিলাম পাস্তা উইথ চিকেন, আর আমাদের জন্য আমরা নিয়েছিলাম রাইস উইথ ফিশ কারি। এর সাথে ছিল একটা ব্রেড, বাটার, আর ডেজার্ট হিসেবে ছিল ম্যাঙ্গো পুডিং। নাইস, টেস্টি। ওকে। বাবু আসলে কিছুই খায়নি, জাস্ট তৌফিকের কথায় সে তাল মিলিয়ে বলেছে যে হ্যাঁ অনেক টেস্টি ছিল। এটা হচ্ছে আমাদের খাবার, যেখানে রাইসের সাথে ছিল ফিশ কারি আর ভেজিটেবল, আর ব্রেড বাটার তো কমন, আর ডেজার্ট হিসেবে আমাদেরকেও দিয়েছিল তারা ম্যাঙ্গো পুডিং। ডিনার শেষ করার পরে খুবই তাড়াতাড়ি 4 ঘন্টা পার হয়ে যায়, আর আমরা পৌঁছে যাই সিঙ্গাপুর এয়ারপোর্টে। অনেক সুন্দর আর অনেক বড় চাঙ্গি এয়ারপোর্ট। চারিদিক যেমন অনেক সুন্দর, ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিঙ্গাপুর টাইম ভোর 6টাতেই সিঙ্গাপুরে পৌঁছে গেছি। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট বিশাল বড় এয়ারপোর্ট। সামনে আমাদের ইমিগ্রেশন কাউন্টার। আমরা ইমিগ্রেশন খুবই স্মুথলি পার করি। বেসিক কিছু কোশ্চেন করে, আমাদের হোটেল বুকিং এর কাগজ দেখতে চাই, এই তো। তারপর আমরা চলে আসি আমাদের ব্যাগেজ কালেক্ট করতে। আমাদের ব্যাগেজ কালেক্ট করার পরে আমরা চলে যাই আমাদের সিম কার্ড নিতে। সিম কার্ড আমরা পেলাগো নামে এক ওয়েবসাইট থেকে কিনে রেখেছিলাম। এটা একটা বিশ্বস্ত ওয়েবসাইট, এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা যৌথ ওয়েবসাইট। তো এখান থেকে কেনার জন্য আমাদের $12 সিম কার্ড মাত্র $9 করে পড়ে। আর এই যে সামনে শপটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা আসলে সিম কার্ডটা কালেক্ট করেছিলাম। আমরা 2টা সিম কার্ড নিয়েছিলাম, আর সিম কার্ড কালেক্ট করার পরে আমরা চলে যাই তাদের সুন্দর জুয়েল দেখতে। টার্মিনাল 3-তে এই জুয়েল, আর অসম্ভব সুন্দর এই জায়গাটি।
চারিদিক এত সুন্দর সবুজ আর এত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি ছিল। আর এই মিডিলে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ওয়াটারফল, কিন্তু দিনে কিছুক্ষণ সময় তারা ওয়াটারফলটা বন্ধ রাখে আর আমরা যখন পৌঁছেছিলাম তখন সেটা অফ ছিল। সো ব্যাড লাক যে আমরা ওয়াটারফলটা দেখতে পারিনি, কিন্তু এর পরিবেশটা খুবই সুন্দর। এর মধ্যে দিয়ে স্কাই ট্রেন যাতায়াত করে। আর এখানে যতগুলো গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন একটাও কিন্তু আর্টিফিশিয়াল না, সবগুলো রিয়েল গাছ। তো পরিবেশটা অনেক বেশি সুন্দর, আসলে এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যাবে। এই জুয়েলে আসলে অনেক অ্যাক্টিভিটিসও আছে যেগুলো আপনারা করতে পারেন, কিন্তু যেগুলোর জন্য আপনাকে পে করতে হবে। যার মধ্যে আছে মিরর মেজ, তারপরে ক্যানোপি পার্ক, এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা জুয়েলে করতে পারেন। এই যে স্কাই ট্রেন যেটা জুয়েলে যাচ্ছে, আর এটা কিন্তু জুয়েলের ভেতরে আপনাকে ফ্রি ঘোরাবে। তো সেই জন্য ফ্রি চান্স কেন আমরা মিস করব? আমরা দ্রুত আমাদের ব্যাগেজ নিয়ে চলে যাই স্কাই ট্রেনে ওঠার জন্য। চাঙ্গি এমন একটা এয়ারপোর্ট যার এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য আপনাকে স্কাই ট্রেন নিতে হবে। বিষয়টা মজার না? স্কাই ট্রেনে করে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, আসলে অনেক মজাই লাগছিল। সিঙ্গাপুরের প্রথম দিন, আর প্রথম দিনে এয়ারপোর্টে আমরা এখনো এয়ারপোর্টের অ্যাক্টিভিটিসই শেষ করতে পারিনি। তো যাই হোক, স্কাই ট্রেনে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই এমআরটি পাস নিতে, মানে সিঙ্গাপুর ট্যুরিস্ট পাস। সিঙ্গাপুরে ট্যাক্সিতে ট্রাভেল করলে কিন্তু আপনাকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে, তাই সিঙ্গাপুরে ট্রাভেলের জন্য বেস্ট ওয়ে হচ্ছে ট্যুরিস্ট পাস। তাই আমরা 3 দিনের জন্য আনলিমিটেড ট্যুরিস্ট পাস নিয়েছিলাম, যার কস্ট পড়েছিল সিঙ্গাপুর $20। তার মানে টাকাতে কনভার্ট করলে হয় 1560 টাকা। আর এই ট্যুরিস্ট পাস অনলাইনে কেনা যায় না, এটা আপনাকে সিঙ্গাপুরের এমআরটি স্টেশন থেকেই কিনতে হবে। তো এই তো আমাদের ট্যুরিস্ট পাস কেনা হয়ে গেছে, এখন আমরা হোটেলের জন্য চলে যাব। অনেক টায়ার্ড। আমরা সিঙ্গাপুর আরও কী করেছি সেগুলো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো নেক্সট ভিডিও পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার, আর নতুন এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।